এত বড় দেখে একটা স্টুডেন্টও এখান থেকে বের হবে না। দেখো তুমি যদি সত্যিকার অর্থে এখান থেকে শিখতে চাও বা তুমি যদি তোমার ওই সকল বন্ধু বান্ধবদের দেখাইতে যাও যে তুমিও পারো, আইসিটি এত কঠিন সাবজেক্ট না যে তুমি পারবা না, ওরা একমাত্র পারে, ওরা 2-4টা অঙ্ক করে এসে পটর পটর করে দেখাবে যে তুমি পারছো না, ওরা পারছে, বিষয়টা এরকম না। বা আইসিটি এত আহামরি কঠিন সাবজেক্ট না যেটাকে পারা যাবে না। এটা সত্যিকার অর্থে অনেক সহজ। এটা তোমার ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা যারাই পড়ছো না কেন তোমাদেরকে একটা সার্কাজমের ভিতরে ডুবিয়ে রাখা হয় যে আইসিটি সাবজেক্ট অনেকটা কঠিন একটা সাবজেক্ট, কিন্তু আসলে এই বিষয়টা কিচ্ছু না। তোমাকে আমি জাস্ট এই ভুল ভ্রান্তিটাকে ধরাই দেবো যে আইসিটিকে খুব সহজে, আইসিটি কেন সব প্রত্যেকটা সাবজেক্টকে খুব সহজে সহজ ওয়েতে পারা যায়। তো তারই ধারাবাহিকতা আমি আগাচ্ছি। তো এখন তোমরা যদি চাও যে এই একটা ভিডিওর মাধ্যমে আমি একদম তোমাকে সব জিনিসগুলো বুঝাই দেবো, এই বিষয়টাকে যদি সত্যিকার অর্থে চাও তাহলে ভিডিও ডিউরেশন অবশ্যই একটু বড় হবে, কিন্তু তোমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত কভার করতে হবে। এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি এত ইনসিউরিটি দিয়ে বা সিউরিটি দিয়ে আপনাদেরকে মানে কিভাবে বলতেছেন যে আমরা ভিডিওটা দেখলে এই জিনিসটা শিখতে পারবো। দেখো তোমরা অনেকেই বলে থাকো যে স্যার আমাদের ছোটবেলায় ব্রেন অনেক ভালো ছিল, যে আমরা প্রাইমারি স্কুলে ছিলাম তখন আমাদের ব্রেন খুব ভালো ছিল, আমরা অনেক পারতাম স্যার, এখন তো আর ভালো লাগে না, এখন আর পারতাছি না। তো তোমাকে আমি বলবো তুমি তোমার সেই প্রাইমারি লেভেলের ব্রেনটা আমাকে দাও, আমি তোমাকে এই বিষয়টা শিখিয়ে দেবো। তুমি জাস্ট আমার উপর ভরসা রেখে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি তুমি মনে করো যে না স্যার আমার প্রাইমারি লেভেলের ব্রেন তো আমি আপনাকে দিতে পারবো না, তাহলে তুমি এখান থেকে চলে যাও, কোনো সমস্যা নেই। দেখো আমি তোমাকে জাস্ট বলবো যে এই জিনিসগুলাকে খুব সহজে, এখন তোমাকে যদি আমি এভাবে বুঝাই যে জাস্ট বললাম যে এটাকে এখান থেকে ওখানে রূপান্তর করবা, ওইখান থেকে এখানে রূপান্তর করবা, হ্যাঁ কিভাবে করবা, যে তুমি এখানে গুণ করবা এখানে ভাগ করবা, তাহলে কিন্তু তুমি একটু পরে ভুলে যাবা। তোমাকে অবশ্যই এই জিনিসগুলো মেমোরাইজ করে রাখতে হবে, আর গল্পের মাধ্যমে হোক যেভাবে হোক তোমাকে আমি বুঝিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তো দেখো একটু মনোযোগ দাও। এখানে আমি স্যার এখানে বোর্ডের ভিতরে কি কি লিখে রাখছি, এখানে আমি বোর্ডের ভিতরে লিখে রাখছি যে 10 2 এগুলা কি, এগুলো হচ্ছে এর আগে আমি আইসিটি রিলেটেড দুইটা ভিডিও দিয়েছিলাম, একটা হচ্ছে তোমার লজিক গেট সম্পর্কিত, আর একটা হচ্ছে তোমার গিয়ে সংখ্যা পদ্ধতির আলোচনা নিয়ে। তো এখন যারা ওই ভিডিওগুলো দেখো না অবশ্যই দেখে আসবা। এখন মেইন কথা কি স্যার, আমি বলেছিলাম ওইখানে যে 10 মানে হচ্ছে তোমার এগুলো হচ্ছে প্রত্যেকটা ভিত্তি, যে 10 2 8 16। তো 10 মানে হচ্ছে তোমার ডেসিমেল সংখ্যার বেস, ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে তোমার 10টা ডেসিমেল বা দশমিকের, বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে তোমার 2টা, অক্টালের 8টা এবং হেক্সাডেসিমেলের 16টা। এটা গত ক্লাসে আমি বলেছিলাম। এখন কথা হচ্ছে এখানে আমরা কি করেছি যে 10 থেকে 2 মানে ডেসিমেল থেকে বাইনারি, আবার এখানে বাইনারি থেকে ডেসিমেল, এরকম ভাবে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আমি এখানে লিখে রাখছি। এখানে প্রত্যেকটা আমি তোমাদেরকে সলভ করে দেখাবো যে ডেসিমেল থেকে বাইনারিতে আমরা কিভাবে রূপান্তর করতে পারি, বা বাইনারি থেকে আমরা কিভাবে ডেসিমেল সংখ্যা জাম্প করতে পারি, বা প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে আমরা কিভাবে জাম্প করে বা দৌড়ে আমরা যাইতে পারি। এখন বিষয় হচ্ছে আমরা যদি প্রথমে চিন্তা করি যে 10 থেকে 2 যাব, মানে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা কোথায় যাব স্যার, বাইনারিতে চলে যাব। এখন এই বিষয়টা বোঝানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা নিতে হবে। তো আমি যখন ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম, তো আমার একদম রুল নাম্বারের লাস্টে ছিল তোমার 18। তো আমি এই 18 নিয়ে কাজ করব। 18 মানে হচ্ছে তোমার 18। তো এই 18 সংখ্যাটা মনে করো কিসে আছে স্যার, ডেসিমেল বা দশমিকে আছে। তো এইটাকে আমি রূপান্তর করব হচ্ছে তোমার গিয়ে বাইনারিতে, এই 10 থেকে 2 যাচ্ছি আমি। তো এখানে তোমার এই বেসটা এখানে 10 লেখা মানে হচ্ছে তোমার এটা দশমিকে আছে 18 বা 18, এটাকে আমি নিয়ে যাব হচ্ছে তোমার গিয়ে বাইনারি বা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে যাব। এখন স্যার বাইনারি বেস হচ্ছে তোমার 2টা আর এটার বেস হচ্ছে 10টা, এটা থেকে আমরা বুঝতে পারলাম। এখন আমার টার্গেট কি, এখন এটা বুঝতে হলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্যার আমরা যে পড়েছি যে 10 মানে হচ্ছে ডেসিমেল, তো ডেসিমেল মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা জানি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি স্যার কিগুলা, বেসগুলা কি কি, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। এখন এই যে সংখ্যাগুলা, তো এই সংখ্যাগুলা কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তো ছোটবেলা থেকে পড়ে আসতেছি এই কারণে এইগুলার প্রতি আমাদের কিন্তু একটা মায়া জন্মে গেছে। বিষয়টা কিরকম, যে তুমি তোমার নিজের বাসায় থাকো, তো তোমার নিজের বাসার প্রতি কিন্তু তোমার অবশ্যই একটা মায়া বা ভালোবাসা কাজ করতেছে। এখন তুমি কিন্তু অবশ্যই অন্য বাসার চাইতে নিজের বাসায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবা। তো তুমি চাইবা না যে অন্য, হ্যাঁ ঠিক আছে আমরা বেড়াতে যাই এক একজনের বাসায়, আমাদের আত্মীয় স্বজনের বাসায় আমরা বেড়াতে যাই, কিন্তু আমরা ততটা কমফোর্টেবল ফিল করি না যতটা কমফোর্টেবল আমাদের নিজেদের বাসায় করি। তো সোজা সপ্তাহ কথা, আমরা নিজেদের বাসায় আমরা কমফোর্টেবল ফিল করি। তো নিজেদের বাসা আমাদের কি স্যার, ভালো লাগে। তো আমরা যখন নিজেদের বাসায় থাকবো বা নিজেদের বাসায় আসবো, তখন আমাদের ভালো লাগা কাজ করবে। আর আমরা যখন নিজেদের বাসা থেকে অন্যের বাসায় চলে যাব বা আত্মীয় স্বজনের বাসায় চলে যাব, তখন কিন্তু আমাদের ততটা ভালো লাগা কাজ করবে না। তো এখন তুমি মনে রাখবা যে নিজের বাসা থেকে যখন অন্য বাসায় যাব, তখন আমাদের ভালো লাগবে না। তো ভালো না লাগলে আমরা কি করবো স্যার, ভাগ করবো। দুইটা বিষয় চিন্তা করো, যে গুণ করা মানে ভালো, এভাবে চিন্তা করতে পারো যে ভালো লাগা, হ্যাঁ ভালো লাগা মানে হচ্ছে গুণ করা, আর খারাপ লাগা,
হ্যাঁ, খারাপ লাগা বা মন্দ লাগা মানে হচ্ছে তোমার গিয়ে ভাগ করা। এটা তো এইভাবে মনে রাখা যায় যে গুণ মানে হচ্ছে ভালো জিনিস বেড়ে যায়, আর ভাগ মানে হচ্ছে খারাপ জিনিস। একটা রুটি মনে করো তোমরা কয়েকজন মানে 2 জনে ভাগ করে খাবা, আবার মনে করো 6 জনে ভাগ করে খাবা। তো ভাগ বিষয়টা আমরা একটু নেগেটিভলি চিন্তা করি। তো ভালো মানে হচ্ছে গুণ আর খারাপ মানে হচ্ছে ভাগ। তো আমরা যখন নিজের বাসা থেকে অন্যের বাসায় যাব তখন আমাদের খারাপ লাগা কাজ করবে, সেক্ষেত্রে আমরা দিব কি ভাগ। আর যখন অন্যের বাসা থেকে তোমার নিজের বাসায় আসবা তখন কিন্তু অবশ্যই তোমার একটা ভালো লাগা কাজ করবে, সেক্ষেত্রে আমরা গুণ করব। এখন স্যার নিজের বাসা কোনটা? নিজের বাসা হচ্ছে তোমার 10 বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ ছোটবেলা থেকে আমরা এটা শিখে আসছি। আর এই যে তোমার বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমাল বলো, এগুলা কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখি নাই। এখন আমরা নতুন হঠাৎ করে দেখতেছি স্যার এগুলা কি একটা সংখ্যা পদ্ধতি দিয়ে রাখছি, তো এগুলার প্রতি আমাদের কোনো ভালো লাগা ভালোবাসা কাজ করে নাই। আমাদের ভালো লাগা ভালোবাসা কাজ করছে কোনটা স্যার? ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন কথা হচ্ছে যে এই ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের নিজেদের ভাষা। একটু খেয়াল করো, আমরা কিন্তু নিজেদের ভাষা থেকে অন্য ভাষায় চলে যেতেছি, মানে ডেসিমেল থেকে আমরা কিন্তু বাইনারিতে চলে যেতেছি। তো নিজের ভাষা থেকে যেহেতু অন্যের ভাষায় চলে যেতেছি, এই কারণে আমার ভালো লাগা কাজ করবে না। তো আমাকে অবশ্যই কিন্তু ভাগের মাধ্যমে কাজটা করা লাগবে। তো আমি এখানে কাকে নেব স্যার? 18কে আমি বাইনারিতে কনভার্ট করব। তো এই কারণে আমি 18কে কিছু একটা দিয়ে ভাগ করব। এখন কথা হচ্ছে ভাগ করব, এটা তো স্যার বুঝলাম যে নিজের ভাষা থেকে অন্য ভাষা যেতেছি, আমার ভালো লাগা কাজ করবে না, আমি ভাগ করব। এখন স্যার আমি কি দিয়ে ভাগ করব? এই বিষয়টা অনেকে গুলায় ফেলে। স্যার এখানে তোমার দুইটা জিনিস আছে, দুইটা বেস আছে, একটা আছে 10 আর একটা আছে 2। তো এখন কি আমি 10 দিয়ে ভাগ করব স্যার নাকি 2 দিয়ে ভাগ করব? এটা সবাই বুঝতে পারলা যে ভাগ করব। ভাগ করার পরে কি দিয়ে ভাগ করব? 10 দিয়ে নাকি 2 দিয়ে? তো এখন আমরা 10 দিয়ে ভাগ করব না। কি কারণে? কারণ একটু মনোযোগ দাও, এখানে 10 এর সাথে কিন্তু 18 গুণ অবস্থায় আছে। সাইডটা কোথা থেকে পাইছেন? এটা আমার হচ্ছে একটা মানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা টেকনিক বলছি। এখানে কিন্তু 10 এর সাথে 18 গুণ অবস্থায় নাই, এটা বেস হিসেবে দেওয়া আছে, কিন্তু তারপরে বোঝানোর ক্ষেত্রে আমি বলতাছি ধরে নাও যে এখানে 10 এর সাথে 18 গুণ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 10 দিয়ে 18 কে ভাগ করব না। তাহলে আমার অপর আরেকটা সংখ্যা বাকি আছে, সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে তোমার 2। তো এই কারণে আমি কিন্তু 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তখন আমি করব কি যে 18, এই 18 কে আমি 2 দিয়ে ভাগ করব। ভাগ কি কারণে করছি? নিজের ভাষা থেকে অন্য ভাষায় যাইতাছি, এই কারণে আমি ভাগ করব। আর আমি এখানে কি দিয়ে ভাগ করব? 10 এর সাথে এটা গুণ অবস্থায় মনে হইতাছে, এই কারণে আমি 10 দিয়ে ভাগ করব না, আমি 2 দিয়ে ভাগ করব। গেল। এখন আমি যদি 2 দিয়ে 18 কে ভাগ করি, অবশ্যই আমার এখানে 9 চলে আসবে। তো আমি এই যে 9 লিখলাম, 9 দোকানে 18, আর এখানে কোনো ভাগশেষ নেই, এই কারণে 0 লিখলাম। বিষয়টা কি রকম? যে 18 কে আমি 2 দিয়ে ভাগ করতেছি, তো 9 দোকানে 18 হইছে, আমার এখানে কোনো ভাগশেষ থাকে না, মানে 0। তো ভাগশেষটা এখানে। তারপর আবার করব কি স্যার? তারপর আমি 9 কে আবার 2 দিয়ে ভাগ করব। তো 9 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? এগুলা মুখে মুখে করা যায়, কিন্তু প্রথম যেহেতু আমি করে দিচ্ছি, এই কারণে একটু সাইডে করে দেখাইতেছি। তো এখানে 9 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানে হবে 4 দোকানে 8, আর এখানে আমার ভাগশেষ হিসেবে থাকবে 1। তো ভাগফল হচ্ছে 4, এই ভাগফলটা এখানে লিখবো প্রথমে, আর ভাগশেষ হচ্ছে গিয়ে স্যার আমার 1। তো এই ভাগশেষটা আমি এখানে লিখলাম। তারপর আবার এই 4 কেও আবার 2 দিয়ে ভাগ করব। 4 কে 2 দিয়ে ভাগ করলে আবার 2 হবে, ভাগশেষ কিছু থাকবে না, মানে 0। তারপর আবার 2 কে আবার 2 দিয়ে ভাগ করব, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করতেছি আমি। তো 2 কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে ভাগফল 1, আর ভাগশেষ হিসেবে থাকবে আমার কত স্যার? 0, ভাগশেষ কিছু থাকে না। তারপরে আমি যদি আবার 1 কে আবার 2 দিয়ে ভাগ করি, তো 1 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? একটু মনোযোগ দাও তো, যে 1 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ। এখন তোমরা বলবা যে স্যার আমরা তো এখন উপরের ক্লাসে উঠে গেছি, আমরা তো এখন দশমিকের ভাগ বুঝতে আছি, যে 1 কে 2 দিয়ে ভাগ করলে হবে 0.5, কিন্তু আসলে এখানে 0.5 টা কাউন্টেবল না। তো আমরা যদি চিন্তা করি যে 1 কে আমি 2 দিয়ে ভাগ করব, তো এখানে যেহেতু আমার 1 কে 2 দিয়ে ভাগ করা যাইতাছে না, ওই যে বলছিলাম যে তুমি এখন 5 এর নলেজে চিন্তা করো, যে তুমি ক্লাস 5 এ আছো, তো যেহেতু ভাগ যাইতেছে না, এখন আমি একটা শূন্য দেবো। ভাগ না গেলে কি করবো স্যার? শূন্য দেবো ভাগফল হিসেবে। তো আমরা কিন্তু এইভাবে কি করতাম, যে এটা ছিল ভাজ্য, এটা ছিল ভাজক, ঠিক আছে, আবার এটা ছিল আমার ভাগফল, সবশেষে যেটা অবশিষ্ট থাকতো এটা ছিল আমার ভাগশেষ। এখন এইটাকেই মানে ভাগফলের সাথে আমরা ভাজককে গুণ দিব, তাহলে কিন্তু এই বিষয়টা এখানে আমরা লিখতাম। তো 0 দিয়ে 2 কে গুণ করলে কত হবে? 0, আর এখানে 1 থেকে 0 মাইনাস করলে হবে 1। সোজা সবটা কথা তুমি এভাবে মনে রাখতে পারো, যখন কোনো কিছু ভাগ যাবে না তখন তুমি এখানে একটা 0 নিয়ে আসবা, 0 সাথে এটাকে গুণ দিবা, হইলো তোমার 0, আর 1 থেকে 0 মাইনাস করলে 1। তার মানে ভাগফল আসলো আমার 0, আর ভাগশেষ হিসেবে আমার 1 থেকে গেল। তো ভাগফল 0 আর ভাগশেষ হিসেবে 1। এটা শর্টকাট ট্রিক্স আছে স্যার। শর্টকাট ট্রিক্স কি? শর্টকাট ট্রিক্স তোমরা নিজেরাই বুঝে যাবা। নিজেরা কিভাবে স্যার বুঝবা? দেখবা অধিকাংশ ক্ষেত্রে দেখবা যে এখানে যখন ভাগ যাবে না, তখন তোমার এখানে অটোমেটিক্যালি 0 চলে আসবে, কারণ ভাগফল হিসেবে 0 চলে আসতে হবে। আর এই যে সংখ্যাটা থাকবে, এইটাই তোমার ভাগশেষ হিসেবে চলে আসবে, কারণ ওই যে কোনো সংখ্যা থেকে ওই সংখ্যাটাকে মানে যে কোনো সংখ্যা থেকে 0 মাইনাস করলে কিন্তু ওই সংখ্যাটাই থাকে। তো সোজা সবটা কথা কি, আমার কিন্তু কাজ হয়ে গেছে। স্যার আমি কখন বুঝবো যে আমার ভাগ করা শেষ? আমি যখন আমার প্রথমে 0 চলে আসবে, তখন 0 কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না। হ্যাঁ, 0 কে 2 দিয়ে ভাগ করা যায়, 0 হয়, তারপর তো আবারও 0 কে 2 দিয়ে ভাগ করলে আবারও 0 হবে, আবারও 0 কে 2 দিয়ে ভাগ করলে আবারও 0 হবে। তো এখানে যখন 0 চলে আসবে, তখন আমরা আর সামনের দিকে আগাবো না, তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের ভাগ করা শেষ হয়েছে। তো এখন আমরা অ্যানসারটা কিভাবে লিখবো স্যার? অ্যানসারটা নিচের থেকে উপরের দিকে লিখবো। এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আইসিটি মানে সব উল্টাপাল্টা কাজ। কিরকম? যে নিচের থেকে উল্টা লিখতে হবে। তো আমরা নিচের থেকে লিখবো যে 1 0 0 1 0। তো অ্যানসারটা আমি যদি একটু লিখি,
আমার অ্যান্সারটা কিরকম হবে? আমার ছিল কিরকম স্যার? 18 ছিল আমার ডেসিমেল থেকে আমি কোথায় চলে গেলাম? বাইনারিতে। তো আমার অ্যান্সারটা কি আসলো? 100, তারপরে কি 1 তারপরে 0, যে 100 তারপর 1 তারপর 0, উপরে আর কিছু নাই। তো এইটা হচ্ছে তোমার গিয়ে অ্যান্সার আসলো। আর স্যার এটা আমরা কোন বেজে নিলাম? আমরা কিন্তু অবশ্যই বাইনারিতে নিলাম, এই কারণে আমরা এখানে একটা 2 দিব। তো আমরা 10 থেকে 2 এ নিয়ে গেলাম, তার মানে ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে গেলাম। আমার কিন্তু কাজ শেষ। একটু খেয়াল করো, আমরা বলেছিলাম যে বাইনারির ভিতরে 0 আর 1 থাকে, 0 আর 1 বাদে অন্য কোনো বেজ নেই, মানে দুইটা বেজই আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কি হইলো? রূপান্তরিত হয়ে গেল। এখন স্যার আমরা শিখবো কি? এখন স্যার আমরা শিখবো আবার বাইনারি থেকে আমরা আবার কিভাবে ডেসিমেলে যেতে পারি। এখন তো ডেসিমেল থেকে বাইনারিতে গেলাম, এখন আবার বাইনারি থেকে ডেসিমেল আমাকে আসতে হবে। তো একটু খেয়াল করো, বাইনারি থেকে আমি ডেসিমেল আসবো, মানে আমি নিজের ভাষাতে আসতেছি, অন্য ভাষা থেকে নিজের ভাষাতে আসতেছি। ডেসিমেল আমার নিজের ভাষা, আমার ভালোবাসা কাজ করতেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার ভালো লাগাও কাজ করবে, ভালোবাসা ভালো লাগা থেকে এখান থেকে আমি গুণ করব। তো স্যার কার সাথে কার কি গুণ করব? আমি একটু লিখি। এখন যে আমি এই যে সংখ্যাটা পাইছি, তোমার এটা হচ্ছে তোমার গিয়ে বাইনারি সংখ্যা, তো এই সংখ্যাটাকে আমি এখানে লিখতাছি। একটু খেয়াল করো, আমি এটাকে মুছে দিই। হ্যাঁ, এটাকে মুছে দিয়ে আমার এই যে সংখ্যাটা পাইছিলাম যে 100, আমি একটা সংখ্যা দিয়ে সবকটাকে কনভার্ট করে বুঝাবো, তোমরা যে কোনো সংখ্যা দিয়ে পারবা। তো এখানে আমার ছিল এটা স্যার বাইনারিতে। তো বাইনারি থেকে আমরা কিসে কনভার্ট করব? আমরা কনভার্ট করব হচ্ছে গিয়ে তোমার ডেসিমেলে। এখন অন্য ভাষা থেকে নিজের ভাষায় আসতেছে, আমার ভালো লাগা কাজ করবে, মানে আমি গুণ করব। স্যার কার সাথে গুণ করব? এখানে যে স্পষ্ট বুঝে যেতেছে যে আমার এখানে 2 এর সাথে এটা গুণ অবস্থায় আছে, যদিও এটা গুণ অবস্থায় নাই, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি বারবার। এখন আমি 2 এর সাথে এই পুরোটাকে গুণ করব। কিভাবে গুণ করব? দেখো, এগুলাকে আমি মুছে দিই। একটু মনোযোগ দাও, একটু যদি ফুল ফোকাস হয়ে দেখো, তাহলে আমি দ্রুত বললেও তোমরা বুঝতে পারবা, কিন্তু যদি তোমার মন মানসিকতা অন্যদিকে থাকে তাহলে কখনোই বুঝতে পারবা না। একটু দেখো যে আমরা কি করলাম, যে এই 1 এর সাথে 2টাকে গুণ দেবো, যে এই প্রত্যেকটার সাথেই কিন্তু আমরা যখন বাংলা গুণ করতাম বা ছোটবেলার গুণ কিরকম স্যার বীজগণিতে আমরা করতাম যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ। তো এই 1 এর সাথে আমরা 2কে গুণ দেবো, এই প্লাস, তারপরে 0-র সাথে আবার 2 গুণকে দেবো, আবার কি এই 0-র সাথে 2কে গুণ দেবো, আবার প্লাস, আবার এই 1 এর সাথেও 2কে গুণ দেবো, আবার প্লাস, এই 0-র সাথেও 2কে গুণ দেবো। তার মানে আমরা কি করছি এখানে? তোমার এই প্রত্যেকটা সংখ্যার সাথেই আমরা 2কে গুণ দিছি, 1 এর সাথে দিছি, 0-র সাথে দিছি, 0-র সাথে দিছি, 1 এর সাথে দিছি, 0-র সাথে দিছি, প্রত্যেকটার সাথে আমরা 2কে দিয়ে গুণ দিছি, গুণ অবস্থায় আছে এরকম বোঝানোর জন্য। গুণ দেওয়ার পর তারপরে কি করছি একটু খেয়াল করো, যে আমার এই দিক থেকে পাওয়ার বসে আসতে হবে। যেমন আমরা আরবি পড়ি যে বিসমিল্লাহির রহমানির রহিম, তো আমরা আরবিটা কিন্তু এই দিক থেকে পড়ি না, আমরা কিন্তু অবশ্যই ডান দিক থেকে বাম দিকে আসি। তো ঠিক সেরকম আরবিক স্টাইলে আমার পাওয়ার গুলাকে বসে আসতে হবে। তো আরবিক স্টাইলে কি স্যার? পাওয়ারটাকে বসাইতে হবে 0 থেকে। আমি যদি তোমাকে বলি আমার কোনো শক্তি নাই, তার মানে আমার শক্তির পরিমাণ হচ্ছে তোমার 0, তো এই শক্তির পরিমাণ 0 থেকে বসাইতে হবে। তো একটু খেয়াল করো যে তুমি এখানে পাওয়ার কত বসাইবা স্যার? 0 বসাইবা, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। আরবিক স্টাইলে মানে ডান থেকে বাম দিকে তুমি বসায় আসবা, আর এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ভাবে তুমি বসাইবা। আর এখানে পাওয়ার গুলো অবশ্যই তুমি মেন বেসটার উপরে বসাইবা। দেখো তোমার 0, 1, 0 এগুলা কিন্তু তোমার মেন বেস ছিল না, বা মেন ভিত্তিটা তোমার ছিল না। তুমি কার সাথে প্রত্যেকটাই গুণ দিছো? 2 এর সাথে। এখানে তুমি 2 এর উপরেই কিন্তু পাওয়ার গুলা বসাইবা। এখন 2 ছাড়া যদি অন্য কোনো বেস হইতো, ওই বেস গুলোর উপরে তুমি পাওয়ার গুলা বসাইতা। একটু পরে আমি করাইবো এগুলা। তো এখন কথা হচ্ছে যে 0, 1, 2, 3, 4 এরকম। এখন তুমি ক্যালকুলেশন করবা জাস্ট। এই ক্যালকুলেশন সবাই পারার কথা, যে 2 এর উপরে পাওয়ার দিছি আমি 16 দিলাম, এখানে 0 + 0 + 2 + 0 দ্যাট উড বি তোমার 18। দেখো আমি কিন্তু এই যে আমার পছন্দের ডিজিট 18 নিয়ে কাজ করেছিলাম, তো এই 18 কিন্তু আমার আবার চলে আসলো। তো আমরা কিন্তু ডেসিমেল থেকে বাইনারিতে চলে আসলাম, আবার বাইনারি থেকেও কিন্তু আবার ডেসিমেলে চলে আসতে পারলাম। ঠিক আছে, 18 চলে আসলো। এখন তুমি এটাকে লিখতে পারো যে কত থেকে কোথায় আসলা তুমি? 10010, এটা ছিল তোমার বাইনারি, এই বাইনারি থেকে তুমি ডেসিমেলে চলে আসলা, এটা হচ্ছে তোমার 18, আর এটা যে ডেসিমেলে 10 তুমি দিলা। এখন তুমি কিন্তু পেরে ফেলতে পারলা, তুমি কিন্তু এই দুইটা প্রথম দুইটা কিন্তু শেষ। তারপরে স্যার কি বাকিগুলো এখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এখন ডেসিমেল থেকে আমি আবার অক্টালে আসবো। তো ডেসিমেল থেকে অক্টালে মানে কি স্যার? ডেসিমেল থেকে অক্টালে মানে হচ্ছে অন্যের বাসায় আসা, নিজের বাসা থেকে অন্যের বাসায় আসা। তো আমার ভালো লাগবে না, আমার অবশ্যই ভাগ করতে হবে। তো আমরা কাকে ভাগ করবো? আমার ডেসিমেল ছিল 18, তো 18 কে আমি রূপান্তর করবো, ট্রান্সফার করবো। দেখো 18 মানে 18কে আমি অক্টালে নিব। এখন দেখো একটু মনোযোগ দাও, অবশ্যই আমি এখানে কি করবো? ভাগ করব। নিজের বাসা থেকে আমি অন্য বাসায় চলে যেতেছি, ডেসিমেল থেকে অন্য কোনো জায়গায় আমি জাম্প করতেছি। তখন আমি কি করবো স্যার? এই যে 18 ছিল আমার, এটা ছিল ডেসিমেল, এই ডেসিমেল থেকে আমি চলে যাব কার কাছে? এই ডেসিমেল থেকে আমার যেতে হবে অক্টালের কাছে। তখন আমি অবশ্যই ভাগ করব। কি কাকে দিয়ে কাকে ভাগ করবো স্যার? এই যে 18 কে ভাগ করবো। 18 কে কাকে দিয়ে ভাগ করবো? 10 দিয়ে ভাগ করবো? জীবনও না, গুণ অবস্থায় আছে, যদিও নয়, বোঝানোর জন্য বলতেছি। এখানে আমি অবশ্যই 8 দিয়ে ভাগ করবো। তো 18 কে একই নিয়ম, কিন্তু আগেরটা যেই নিয়মে করছে ঠিক সেই নিয়ম। এই কারণে বলছি যে একটা বুঝতে পারলে সবগুলো বুঝতে পারবা। তো 18 কে 8 দিয়ে ভাগ করব। তো
তো 18 কে 8 দিয়ে ভাগ করলে করতে হবে 8 দোকানে 16, দেখেন হবে তোমার 2, ঠিক আছে, ভাগফল 2 আর ভাগশেষ কত থাকে স্যার 2। কিরকম, এই যে 18 কে আমরা 8 দিয়ে ভাগ করতেছি, 8 দোকানে 16, আমার ভাগশেষ কত থাকে স্যার 2। তো ভাগফলও 2, ভাগশেষও 2। তারপরে স্যার আবার 2 কে 8 দিয়ে ভাগ করতে হবে, তো 2 কে তো 8 দিয়ে ভাগ যায় না, 2 কে যেহেতু 8 দিয়ে ভাগ যায় না, এই কারণে আমরা এখানে একটা 0 দিয়ে দেব। 0 দিয়ে দেওয়ার পরে এখানে আমার ভাগ, এখানে যেটা ছিল এটাকে আবার এখানে নিয়ে আসবো। এরকম তুমি করতে পারো যে 2 কে আমি 8 দিয়ে ভাগ করতেছি, তো এখানে 0 দিলাম, 0 সাথে 8 গুণ দিলে 0, আর এখানে 2 এর সাথে 0 মাইনাস করলে কত হবে স্যার 2 হবে। তো সোজা সাপটা কথা কি যে এটা এখানে চলে আসবে, শর্টকাট ট্রিক্স। তো এখান থেকে তুমি নিচের থেকে উপরের দিকে যাবা, কারণ আইসিটি মানে উল্টাপাল্টা কাজ। তো এখন তুমি কি 2 2, এই দুইটি হচ্ছে তোমার অ্যানসার। তো তুমি কি করলা স্যার 18 ছিল তোমার কিসে ডেসিমেল, ডেসিমেল থেকে তুমি কোথায় গেলা অক্টালে গেলা, নিচের থেকে উপরের দিকে, একটা আছে 2 আর একটা আছে 2, তো এখান থেকে তুমি চলে গেলা এই যে অক্টালে চলে গেলা। তো তুমি কিন্তু ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করে ফেলতে পারলা। এখন তুমি আবার কি করবা স্যার, অক্টাল থেকে ডেসিমেলে যাবা, ডেসিমেল মানে নিজের ভাষা, তুমি নিজের ভাষায় যাইতেছো, তার মানে তোমার ভালো লাগবে, ভালো লাগবে মানে তুমি কি করবা, অবশ্যই অবশ্যই তুমি গুণ করবা। এখন দেখো স্যার কিভাবে করব, আমরা এই যে 2 2, এটা আমার ছিল অক্টালে, তো এটা থেকে আমি কনভার্ট করব। তো আমি এদিক দিয়ে করে একটু মনোযোগ দাও। আমার কি আছে স্যার 2 2, এটা আছে আমার অক্টালে, এই অক্টাল থেকে আমার চলে যেতে হবে ডেসিমেলে যাব। দেখো এখন আমি কি করব, অবশ্যই নিজের অন্যের ভাষা থেকে নিজের ভাষায় আসতে আসি, তার মানে আমার ভালো লাগা কাজ করবে, তো আমি গুণ করব স্যার। কার সাথে কার গুণ করব, যে 8 এর সাথে, 2 এর সাথে 8 কে গুণ করব, আবার এই 2 এর সাথে 8 কে গুণ করব। তো এখন এই লিখলাম 2 গুণ 8, এই প্লাস আবার এই 2 এর সাথেও আমি 8 কে গুণ করলাম, এই 2 এর সাথে 8 কে গুণ করলাম, এই 2 এর সাথেও 8 কে গুণ করলাম। গুণ করার পরে এখন আমার পাওয়ার বসাইতে হবে। কোন স্টাইলে বসাবো স্যার, অ্যারাবিক স্টাইলে বসাবো, মানে ডান থেকে বাম দিকে পাওয়ার বসাবো। কোথা থেকে পাওয়ার শুরু করব, 0 থেকে, কারণ আমার কোনো শক্তি নাই, শক্তি নাই মানে আমার শক্তি 0। তো 0 থেকে আমরা পাওয়ার বসাবো। কিভাবে বসাবো, এই যে 0 তারপরে কি স্যার 1, শেষ, পাওয়ার বসানো শেষ। এখানে কত হবে, এটির উপরে পাওয়ার 1 মানে 8, 8 দুগুণে 16, তারপরে এখানে কত স্যার প্লাস, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে 1, যদিও এগুলো আমার বোঝানোর টপিক না, তারপরে আমি বুঝাইতেছি। দেখো এটার উপরে পাওয়ার 0, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1, তো 1 কে 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2, যে বলছি না তোমাকে আমি 5 এর নলেজ দিয়ে বোঝাবো। তো 16 আর 2 যোগ করলে কত হবে স্যার 18। তো একটু খেয়াল করো, আমার কিন্তু সেই 18 চলে আসলো। তো আমরা কিন্তু 2 2 মানে অক্টালে ছিল যেটা 2 2, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে আমরা কিন্তু এই যে তোমার কত চলে আসলো, যে 18 এ কিন্তু আবার চলে আসলো। তো এই বিষয়গুলো কিন্তু আমি গত একটা ক্লাসে নিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি তোমাকে সংখ্যা পদ্ধতির টোটাল বিষয়টা বুঝাইছিলাম, যে এটার পরে এটা মানে এটাকে কনভার্ট করে কিভাবে হয় বিষয়গুলো। তোমরা যারা চাও এখান থেকে কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো। এখন দেখো স্যার আমার কোনটা হয়ে গেছে, আমার কিন্তু এগুলো সব শেষ, এইটা শেষ, এটা শেষ, এটা শেষ, এইটাও শেষ। এখন স্যার আমার কি করতে হবে, যে ডেসিমেল থেকে আবার হেক্সাডেসিমেলে যেতে হবে, আবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আসতে হবে। এখন ডেসিমেল থেকে যদি আমি হেক্সাডেসিমেলে যাইতে চাই, তার মানে নিজের ভাষা থেকে অন্য ভাষায় যেতেছি, তার মানে আমার ভালো লাগবে না, ভাগ করতে হবে। তো এখন আমি করব যে 18 আমার ছিল ডেসিমেল, ডেসিমেল থেকে আমি কোথায় চলে যাব, এখানেই লিখে দেই, এখানে আমি চলে যাব হেক্সাডেসিমেলে। খুব ভালো কথা, তো আমার ভাগ করা লাগবে। তো স্যার আমি কি দিয়ে ভাগ করব, এখানে আমি 10 দিয়ে গুণ, মানে 10 তো গুণ অবস্থা আছে, এটাতে করব না, আমি 16 দিয়ে ভাগ করব। এখানে আমি ভাগ করে দিই। দেখো 18 কে আমি ভাগ দেব কত দিয়ে স্যার 16 দিয়ে, 16 দিয়ে। তো 16 দিয়ে 18 কে ভাগ করলে কত হবে 1, মানে এরকম যে 18 কে তুমি ভাগ দিয়া 16 দিয়া, তো 16 অক্ষে 16, এখানে ভাগশেষ থাকবে 2। তো এখানে তুমি কত লিখবা, ভাগফল হিসেবে আছে তোমার 1 আর ভাগশেষ হিসেবে আছে তোমার 2। তো এখানে তুমি এটাকে মুছে দিয়ে 1 লিখে দিই। আমি আশা করতেছি তোমরা বুঝতেছো বিষয়গুলা। তো এখানে আমার ভাগফল ভাগশেষ লিখলাম, এই যে ভাগফল ভাগশেষটা লিখলাম। তারপর এখন 16 দিয়ে আবার 1 কে তো যাবে না, এই কারণে আমরা 0 লিখবো, আর এই 1 টাকে আমরা এখানে নিয়ে আসবো। যেরকম ভাবে তুমি করতে পারো যে 1 কে 16 দিয়ে ভাগ করলা, যায় না, এই কারণে 0 লিখলা। তো 0 দিয়ে 16 কে গুণ করলে কত হবে, 0 হবে। তো 0 লিখলা, তবে 1 থেকে 0 মাইনাস করলে হবে তোমার গিয়ে 1, তার মানে ভাগফল 0 ভাগশেষ 1, ভাগফল 0 ভাগশেষ 1, প্রথমে ভাগফল তারপর ভাগশেষ। আবার একইভাবে স্যার নিচের থেকে উপর দিকে লিখতে হবে। তো এখানে থেকে প্রথমে আছে 1, তারপর আছে 2, তার মানে তুমি অ্যানসারটা কিভাবে লিখতে পারো, যে ডেসিমেল থেকে তুমি এখানে কোথায় কনভার্ট করছিলে স্যার হেক্সাডেসিমেলে, আর এইগুলাকে তুমি কি বানাইছো, দেখো তুমি এখানে হেক্সাডেসিমেলে কনভার্ট করছো, আর এখানে তোমার আছে নিচেরটা আগে লিখবা, তারপর তুমি এটা লিখবা, তার মানে 1 2, তার মানে তোমার 18 এটা ছিল ডেসিমেলের, ডেসিমেল 18 কে তুমি কনভার্ট করছো কিসে স্যার, সরি আমি একটু দেখি যে ডেসিমেল 18 কে তুমি কনভার্ট করছো হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল গিয়ে তোমার হয়ে গেছে 1 2, মানে 12 তুমি বলতে পারো যে 1 2 এটা কনভার্ট হয়ে গেছে। মানে হেক্সাডেসিমেলে তোমার 12 বলা যেই কথা, ডেসিমেলে তোমার 18 বা 18 বলা একই কথা। তো এটাও কিন্তু আমার কনভার্ট করা শেষ। এখন স্যার আমার কি করতে হবে, আবার হেক্সাডেসিমেল থেকে
হেক্সাডেসিমাল থেকে এখন আমার আবার ডেসিমেলে চলে আসতে হবে, মানে যে 1 2 এইটা আছে হেক্সাডেসিমাল, এটা থেকে আবার আমার 18 এ চলে আসতে হবে, মানে ডেসিমেল বানাইতে হবে, 18 হবে। এটা আমরা অ্যানসারটা আগে থেকেই জানি, কারণ এটা থেকে এটা করলে এটা হইছে, আবার এটা থেকে করলে এটাই হবে, কিন্তু এটাকে আমাকে অবশ্যই করে দেখাতে হবে। হ্যাঁ, এখন আমি করব কি স্যার, এখানে একটু বুঝাই, এখানে আমি করে দেই। এটা আমার ছিল 1 2, তো এই 1 2 ছিল আমার কিসে, হেক্সাডেসিমাল, তো এখান থেকে আমি কনভার্ট করতেছি কিসে স্যার, ডেসিমেলে। ঠিক আছে, তো এখন আমি কিভাবে করব, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে আসতেছি, মানে আমি অন্য মানুষের ভাষা থেকে আমি আমার নিজের ভাষায় আসতেছি, তার মানে ভালো লাগবে মানে আমি গুণ করব। তো এখন আমি কার সাথে গুণ করব, এই যে 1 এর সাথে 16 কে গুণ করব, 2 এর সাথে আমি 16 কে গুণ করব। তো এখন আমি গুণের কাজটা করি, যে এখানে আমি এইটাকে মুছে দেই, যে আমি করতেছি স্যার যে এই 1 এর সাথেও 16 কে গুণ দেব, এই প্লাস আবার এই 2 এর সাথেও 16 কে আমি গুণ দেব, তারপর আমি অ্যারাবিক স্টাইলে পাওয়ার বসাবো। অ্যারাবিক স্টাইলে পাওয়ার মানে কি, এই যে ডান দিক থেকে বসাবো, এই 16 এর উপরে পাওয়ার দেব 0, তারপর আবার এখানে দেব 1। একইভাবে দেখো, এখানে আমি পাওয়ার দিলাম 0 আর এখানে আমি দিলাম 1, তো এখানে কত হবে স্যার 16, এখানে হবে তোমার গিয়ে 2, দ্যাট উড বি 18 মিন্স 18 মিন্স 18, যা হচ্ছে আমার গিয়ে ওই যে আমি প্রথমে একটা সংখ্যা ধরছিলাম ডেসিমেলে 18, সেটাও কিন্তু আমার হয়ে গেল। দেখো আমার কিন্তু এটাও করা শেষ, আমি কিন্তু হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে চলে আসতে পারছি। এখন স্যার আমার কি, দেখো ডেসিমেল সম্পর্কিত যা ছিল, যে ডেসিমেল থেকে ডেসিমেল, দেখো প্রত্যেকটা থেকে আমার ডেসিমেল কথা ছিল, ডেসিমেল 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 ডেসিমেল, মানে প্রত্যেকটাতেই আমার ডেসিমেল বা দশমিক ছিল, মানে প্রত্যেকটাতে আমার নিজের ভাষা সম্পর্কিত একটা কাজটা ছিল, যে নিজের ভাষা থেকে আমি অন্যের ভাষায় যাব, তখন আমার ভালো লাগবে না, তখন আমি ভাগ করব, আবার যখন অন্য মানুষের ভাষা থেকে নিজের ভাষায় আসবো তখন আমার ভালো লাগবে, তখন আমি গুণ করব। এই প্রত্যেকটার ভিতরে আমার নিজের ভাষা সম্পর্কিত কথা ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো নিজের ভাষা নাই। এখন স্যার আপনি কি করবেন, এখন তো আপনার কোনো টেকনিক কাজে লাগবে না, কিন্তু তারপরে দেখো টেকনিক আছে বা সিস্টেম আছে। কি সিস্টেম দেখো, এখন তোমার করতে হবে কি স্যার, 2 থেকে 8 এ আসতে হবে, মানে বাইনারি থেকে তোমাকে অক্টালে আসতে হবে। একটু খেয়াল করো, আমি তোমাকে বুঝাবো, আর এটার কারণটাও বুঝাবো যে কিভাবে কি হইতাছে। তো আমার স্যার বাইনারিতে সংখ্যাটা কি ছিল, আমি তো স্যার মুছে ফেলছি। বাইনারিতে একটা সংখ্যা আমরা আচ্ছা বাইনারিতে সংখ্যা কিন্তু আমরা যে 18 কে বাইনারিতে কনভার্ট করেছিলাম, এখানে কোথাও লেখা নাই, সব মুছে ফেলছি। আচ্ছা আমরা একটু আবার বানাই নিই, সমস্যা নেই, একটু মনোযোগ দাও, সবগুলা মুছে দিলাম। আচ্ছা দেখো, আমি তারপর লিখছি যে আমরা যেটাকে পাইছিলাম যে বাইনারিতে, তো বাইনারিতে আমরা এই সংখ্যাটা পাইছিলাম 18 কে কনভার্ট করে, তোমরা একটু ভিডিওটাকে টেনে দেখতে পারো। তো এইটাকে এখন আমরা কি করব, যে অক্টালে কনভার্ট করব। কি হবে স্যার, যে বাইনারিকে আমরা অক্টালে কনভার্ট করব। তো বাইনারি থেকে যখন তুমি অক্টালে কনভার্ট করবা, তখন তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা এটাকে 3 বিট করে সাজাইবো। আবার যখন আমি বাইনারিকে হেক্সাডেসিমাল একটু পরে যখন আমরা করব, যে বাইনারিকে হেক্সাডেসিমাল, তখন তোমার 4 বিট করে সাজাইতে হবে। এই দুইটা কথা একটু মনে রাখতে হবে। কি কারণে স্যার, একটু পরে আমি বলতাছি। দেখো আমরা যখন বাইনারিতে অক্টালে রূপান্তর করব, তখন আমাকে কি করতে হবে, 3 বিট করে সাজাইতে হবে। আবার যখন বাইনারি থেকে আমি হেক্সাডেসিমালে সাজাবো, তখন আমাকে 4 বিট করে সাজাইতে হবে। তোমাকে আমি যদি এখনই বুঝাই দেই যে কি কারণে আমরা করতেছি, কিরকম মানে আমরা বিটটা কিভাবে সাজাই। আমরা একটা মানে ম্যাজিকের মতো সংখ্যা জানি, কিরকম স্যার ম্যাজিক, যে 1 2 4 8 16 32 64, তারপর কত 128 256, হ্যাঁ এরকম বহুত লেখা যাবে। তো আমরা কি করছি স্যার, এখানে যে 1 এর ডাবল করেছি, 2 এর ডাবল করেছি, এই 4 এর ডাবল করেছি, প্রত্যেকটা ডাবল করে আমরা আগাইছি। তো ডাবল করে আগাইছি, তো এখানে আমরা করব কি, যে আমরা তো বলেছি যে স্যার বাইনারি থেকে আমি যখন অক্টালে আসবো, তখন আমি 3 বিট করে সাজাবো। এখন আমি এতগুলো রাখবো না, জাস্ট আমি 3টা রাখবো, শুধুমাত্র এই প্রথম 3টা রাখলাম। তো 3টা রাখলে একটু খেয়াল করো, এই 3টাকে যদি তুমি একটু যোগ দাও, যে 4 আর 2 6 6 আর 1 7, তো এই 3টাকে যদি তুমি যোগ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার কত আসবে, অবশ্যই 7 আসবে। এখন কথা হচ্ছে স্যার, এই যে আপনি যোগ দিলেন, কিন্তু নিচে আবার এই 1 1 1 এগুলার কাম কি? এগুলার কাজ হচ্ছে এরকম, যে আমরা জানি যে আইসিটি তে বা তোমার কম্পিউটার কিচেনে আমি এগুলোকে বারবার বলছিলাম, যে 1 মানে হচ্ছে অন আর 0 মানে হচ্ছে অফ। তো যেগুলো নিয়ে তোমার 1 আছে বা অন করা আছে, সেগুলোকে আমরা যোগ করব। তো এখানে তিনটাকে যদি অন করা থাকে, সেক্ষেত্রে আমরা 3টাকে যোগ করব। তো 4 আর 2 6 6 আর 1 হচ্ছে গিয়ে তোমার 7। তো 3টাকে যোগ করে আমরা সর্বোচ্চ 7 পাইতে পারি। তুমি এখানে কোনটা অফ রাখতে পারো, তোমার মন চাইলে তুমি মনে করো যে এটাকে তুমি অফ রাখলা, সেক্ষেত্রে তোমার 4 আর 1 যোগ হয়ে 5 হবে। কিন্তু তোমার সর্বোচ্চ তুমি এই 3টাকে অন করে বা এই 3টা দিয়ে সর্বোচ্চ তুমি 7 বানাইতে পারো, 7-এর বেশি কিন্তু বানাইতে পারবা না। তো আমরা কিন্তু জানি অক্টালের সর্বোচ্চ বেস বা অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তোমার গিয়ে 7, মানে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, এইগুলাই হচ্ছে তোমার অক্টালের বেস। তো যেহেতু 8 বা 9 এগুলো অক্টাল সংখ্যায় বলা যায় না, সর্বোচ্চ 7 পর্যন্ত, এই কারণে তোমার সর্বোচ্চ 7 পর্যন্ত বানাইতে গেলে 3টা বিট নিয়ে আমরা কাজ করি। আমরা যদি 4টা বিট নেই, মানে তার 4-এর পরে যদি আমরা আরেকটা নেই 8, তো এটাকে যদি আমরা অন করি কোন হবে, তাহলে কিন্তু 8 বা 8 থেকে বড় কোন একটা সংখ্যা চলে আসবে, কিন্তু এটা কিন্তু আমার অক্টাল সংখ্যায় মানা যায় না। এই কারণে আমরা
যখন বাইনারি থেকে আমরা যখন অক্টালে আসবো অবশ্যই অবশ্যই আমাকে 3 বিটে সাজাইতে হবে। আবার যখন বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে আসবো তখন আমরা 4 বিটেও সাজাইতে পারবো। কি কারণে? কারণ তুমি যদি 4 বিট নিয়ে কাজ করো, প্রত্যেকটাকে যদি তুমি অন করে দাও সেক্ষেত্রে তোমার কিন্তু সর্বোচ্চ 15 হবে। তুমি এখানে যোগ করো, দেখো 4 8 12, 12 2 14, 14 রেখে 15। তার মানে তোমার ওই যে হেক্সাডেসিমাল যে 0 থেকে 15 পর্যন্ত মানে 16টা যে বিট, এটা কিন্তু এটাকে মানে মেনটেন করে চলে। তো মোদ্দা কথা বা মেইন কথা হচ্ছে কি স্যার, যে যখন আমরা বাইনারি থেকে অক্টালে আসবো তখন আমাকে 3 বিট করে সাজাতে হবে। আবার যখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল আসবো তখন আমাকে 4 বিট করে সাজাতে হবে। ঠিক আছে? এখন যেহেতু আমরা বাইনারি থেকে অক্টালে আসবো এই কারণে আমাকে 3 বিট করে সাজাতে হবে, এই যে এই বিট গুলাকে। তো এখন স্যার আমরা যখন সাজাবো, এখন আমরা জিনিসটাকে কিভাবে সাজাবো? আমরা কি এই দিক থেকে এদিক সাজাবো নাকি এই দিক থেকে এদিক সাজাবো? তোমাকে আমি বলছি আইসিটি মানে হচ্ছে অ্যারাবিক রুলস অনেকটাই ফলো করে। তো তুমি এখানে করবা কি, অবশ্যই ডান দিক থেকে সাজায় আসবা। কি কারণে স্যার? এটা কি মুখস্থ কথা যে স্যার আপনি বলে দিলেন যে অ্যারাবিক স্টাইলে ফলো করে এই কারণে আমি এটা করতেছি, এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে তোমার, আমি বুঝাচ্ছি, আমি তোমাকে লিখেই বুঝাচ্ছি। তুমি যদি আরবিক স্টাইলে সাজাও, দেখো 0, তারপর 1, তারপরে 0, এই 3টাকে তুমি নিলা, তারপর আবার এই দিক থেকে আরো তুমি 3টা নিতে হবে। তার মানে কি 0 আর 1, তোমার তো 3টা নাই, তোমার কি 3টা আছে? একটু খেয়াল করো। তোমাকে আমি বলছি 3 বিট করে সাজাইবা। তোমার টোটাল সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6, মানে 5টা আছে। যদি 6টা থাকতো বা 9টা থাকতো বা 12টা থাকতো, মানে 3 এর গুণিতক আকার যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু তুমি 3 বিট করে সহজে সাজাইতে পারতা। কিন্তু এখানে কিন্তু তোমার 3টা নিলা, এখান থেকে 3টা নিলা, ডান দিক থেকে নিতে আসো তুমি, এইটা এইটা এইটা, ডান দিক থেকে 3টা নিলা, তারপর আবার 2টা নিলা। তো তোমার তো 3 বিট করে সাজাইতে পারতাছো না। যেহেতু সাজাইতে পারতাছো না, এখন তুমি সামনে আরেকটা শূন্য দিয়ে দিলা, তুমি কি সুন্দর খুশি হয়ে গেলা, 3 বিট করে সাজানো হয়ে গেল। এখন তুমি যে খুশি মনে সামনে একটা শূন্য দিলা, এই শূন্যটা সামনে দিলে কিন্তু তোমার কোনো সমস্যা নাই। কারণ আমার এইখানে তোমাকে যদি বলি 5 টাকার সামনে তুমি যত শূন্য দাও কোনো সমস্যা নাই। কারণ তুমি 5 টাকার পরে যদি একটা শূন্য দাও তাহলে 50 হয়ে যাবে, 2টা শূন্য দিলে 500 হয়ে যাবে। তার মানে তুমি সংখ্যার পরে শূন্য দেওয়ার তোমার কোনো অধিকার নাই, কিন্তু তুমি সামনে যত শূন্য দাও তোমার কোনো সমস্যা নাই। এই কারণে তুমি ডান দিক থেকে সাজায় আসবা। তুমি কখনো এই বাম দিক থেকে যদি ডান দিকে সাজায় আসো, তারপর তুমি বললা যে আমার যেহেতু 3 বিট করে সাজানো যাইতেছে না, এখন আমি একটা শূন্য দিয়ে দিই, শূন্য দিয়ে তুমি একটা মাইর খাবা। ঠিক আছে? কারণ 5 টাকার 50 টাকা এক না, আর 50 টাকার 500 টাকা এক না। ঠিক আছে? এত বোকা আবার হইও না। এখন তুমি একটু খেয়াল করো, এটাকে মুছে ফেলছি। তো এখন আমি কি করবো স্যার? 3 বিট করে সাজাবো, যে 0 1 0, তারপর কি 0 1, তারপর আরেকটা 0 দিতে হবে 3 বিট করে সাজানোর খাতিরে। এখন আমরা স্যার এটাকে কি করতেছি, দেখো যে এখানে 3 বিট করে সাজায় যেটা পাইছি এটার মান কি? আমরা যদি এখানে লিখছিলাম যে 1 2 4, ওই যে ম্যাজিক সংখ্যার মতো ডাবল ডাবল করে আসতেছিল। তো এখানে কি আমরা 0 1 0 পাইছি, তো 0 1 0 3টাকে 0 1 0 3টাকে লিখলাম। তো এখানে আমার 0 আর 0 এই দুইটা আমার অফ করা, এই দুইটা বাদ, তার মানে অন করা যায় শুধুমাত্র 2। তার মানে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কি স্যার? 2। আবার দেখো স্যার এটার পরিবর্তে কি এখানে আছে 0 1 0, তো আমরা ম্যাজিক সংখ্যাটা আবার লিখি, যদি একবারে লিখে বোঝানো যায়। আমি প্রথম এই কারণে দুইবার লিখতেছি, ম্যাজিক সংখ্যা লিখলাম, 3 বিট আকারে লিখলাম। লেখার পরে যে 0 1 0 এটাকে লিখতেছি 0 1 0 লিখলাম। এখন স্যার এইটা 0 এইটা 0 অফ, এগুলা বাদ। তাহলে স্যার আমার কাউন্টেবল কোনটা? শুধুমাত্র এই যে 1 এর উপরে যেটা আছে মানে 2, তার মানে 2 কাউন্টেবল। তার মানে এটা হবে কি 2 হবে। তার মানে অক্টালে নিলাম স্যার, কি হইলো? এটা কিন্তু আমার 2 2 হইলো। ইতিমধ্যে কিন্তু আমরা এর আগেও করছিলাম যে আমরা যখন এটাকে যখন মানে ডেসিমেলটাকে যখন আমরা অক্টালে নিছিলাম তখন কিন্তু 2 2 হয়েছিল, মানে 22 হয়েছিল। তো আমরা কিন্তু সেটা মিলে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে করলাম কি স্যার, বাইনারি থেকে অক্টালে নিলাম, সেটাও কিন্তু আমার 2 2 হইলো। তার মানে আমার রেজাল্টটা কিভাবে লিখতে পারো তোমরা, যে 1 0 0 1 0, এটাকে আমরা কনভার্ট করছি স্যার কিসে? অক্টালে কনভার্ট করছি। এখানে আমার 2 2 আসছে, এই যে অক্টালে কনভার্ট করছি, এই কারণে আমি এখানে বেসটা 8 দিয়ে রাখছি। তো আমার কিন্তু স্যার হয়ে গেল এটা, যে বাইনারি থেকে আমি অক্টালে কনভার্ট করলাম। এখন স্যার আমার আবার এই অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো স্যার কি একদম সহজ, উল্টা কাজটা করতে হবে। যে দেখো আমরা যে অক্টাল পাইছিলাম 2 2, এই অক্টাল থেকে এখন আমার আবার বাইনারিতে চলে আসতে হবে। কিভাবে করবো স্যার? এখানে আমি দুইটা জিনিস পাইছিলাম, মানে অক্টাল পাইছিলাম কি স্যার, এই যে এরকম করতে হবে। প্রশ্নটা কি স্যার? এই অক্টাল এইটা থেকে আমাকে কনভার্ট করতে হবে, প্রশ্ন। হ্যাঁ, মানে প্রশ্ন করতে হবে কি স্যার, আমার এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। দেখো এখন আমি যে দুইটা ডিজিট পাইছি, একটা পাইছি স্যার 2 আর একটা পাইছি 2, তো এই যে একটা 2 লিখলাম, আর এই 2টাকে একটু স্পেস দিয়ে একটু দূরে লিখলাম। দূরে লেখার পরে এখন স্যার আমার অক্টাল মানে কি স্যার? 3 বিট করে সাজাইতে হবে, একটু আগে বুঝাইলাম। তো এখন আমি 2 কে 3 বিট করে কিভাবে সাজাইতে পারি? আমি যে ম্যাজিক সংখ্যাগুলো যদি লিখি, যে ম্যাজিক সংখ্যা 4 2 1 এভাবে লিখলাম, যে 1 2 4 লিখলাম, এদিক থেকে অ্যারাবিক স্টাইলে লিখে আসলাম ম্যাজিক সংখ্যা। তারপরে এখন তুমি 2 কিভাবে বানাইতে পারো তুমি একটু খেয়াল করো। তুমি যদি 4 কে মানে 4 2 1, তুমি যদি 4 কে 1 করে দাও তাহলে তো তোমার 4 হয়ে গেল। তার মানে তুমি এটাকে অন করতে পারবা না। তো তুমি এখানে যখন এই জিনিসগুলোকে যখন অন করবা তখন কিন্তু তুমি এদিক থেকে না করে তুমি কিন্তু এই দিক থেকে করতে হবে। কি কারণে স্যার? আপনি বার কখনো বলতেছেন এদিক থেকে, কখনো বলতেছেন এই দিক থেকে, কখনো বলতেছেন অ্যারাবিক, কখনো বলতেছেন উল্টা মতো। বিষয়টা কিরকম
বিষয়টা হচ্ছে তোমাকে আসলেই অনুধাবন করতে হবে যে কি কারণে আমি কখন ডান দিক থেকে বসাইতেছি, কখনই বা বাম দিক থেকে বসাইতেছি। এখন তুমি যদি এটাকে এদিক থেকে বসাইয়া আসো, তোমার বানাইতে হবে কত স্যার 2, তুমি এককে কানেক্ট করলা, আবার এদিক থেকে আসতেছো, তখন কিন্তু তোমার এগুলো সব ফুলফিল হয়ে আসবে। কিন্তু তোমার তো আসলে সবগুলাই যে ফুলফিল হয়ে আসবে, সবগুলাই যেমন হবে এরকম না। এই কারণে তোমাকে অবশ্যই বড় থেকে ছোটর দিকে আগাইতে হবে। হ্যাঁ, তো এখন তোমার বানাইতে হবে স্যার 2, এই কারণে তুমি 4 কে প্রথমে ফুলফিল করতে পারলা না, 4 কে তুমি 0 দিলা, তারপর তুমি 2 কে দিয়ে দিলা কানেকশন, তার মানে তোমার 2 হয়ে গেল, তার মানে এটা তোমার 0, এটাকে আর কানেকশন করার দরকার নাই। তার মানে তোমার কি 0 1 0 এদিক থেকে বানায় তুমি কিন্তু আসছো। তো তোমার কি স্যার 2 এর পরিবর্তে তুমি নিচে লিখতে পারো 0 1 0, আবার স্যার একইভাবে এই 2 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো 0 1 0। এখানে তো দুইটাই একই রকম হয়ে গেছে। তো এখন তুমি অন্যগুলা দিয়ে যদি তোমাকে আচ্ছা বুঝিয়ে দিই, আরেকটা দিই। মনে করো সাপোজ তোমার এখানে আছে কি, তোমার এখানে আছে 7, আচ্ছা 6ই আছে, ধরো 6 আছে, তো 6 কে তুমি কিভাবে লিখবা ম্যাজিক সংখ্যা, যে 4 2 1। একটু খেয়াল করো তো, তোমার কাছে কি আছে স্যার, তোমার কাছে আছে 4 2 1, তো এইভাবে তুমি কিভাবে লিখবা, যে তুমি এই ডান দিক থেকে মানে বাম দিক থেকে লিখে আসবা, যে এটাকে তুমি ফুলফিল করলা যে 1, এখানে ফুলফিল করলা, তো এই দুটাকে ফুলফিল করলে 4 আর 2 যোগ করলে কানেকশন করলে কিন্তু কত হবে স্যার 6 হবে। তার মানে এটাকে তুমি 0 দিতে পারো, যে এই দুটো যোগ করলে তোমার 6 হইছে, এই 6 মিলে গেছে। আর তুমি যদি এদিক থেকে করে আসতা তাহলে কি হইতো 1 2 4, এটাই কানেকশন দিলা, এটাই কানেকশন দিলা, 2 আর 1 হলো 3, তো 3 এর সাথে এটা যদি কানেকশন দাও তাহলে তোমার 7 হয়ে যায়। বা এটাকে তুমি কানেকশন দিবা না, তাহলে তোমার শুধুমাত্র কত হলো 2 আর 1 3 হয়ে থাকলো। এই কারণে তোমার থেকে অবশ্যই এদিক থেকে এটাকে ফুলফিল করে যাইতে হবে। হ্যাঁ, তুমি এদিক থেকে করতে চাইলেও তুমি পারবা না, বা কখনো কাটতে হবে, মিলে গেলেও তোমারটা হবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে স্যার আমরা কিন্তু এটাই করতে পারলাম, যে এই 2 কে করলে এরকম আসছে, এই 2 কে করলে এরকম আসছে। এখন দুইটাকে যদি আমরা অ্যাডজাস্ট করে লিখি, যে এদিক থেকে যদি লিখে আসি, তো আমি অ্যানসারটা কিভাবে লিখবো, সুতরাং 2 2 এটা ছিল আমার অক্টালে, অক্টাল থেকে আমি যাব বাইনারিতে, বাইনারিতে আমরা কিভাবে লিখবো স্যার, সামনের শূন্যের কোনো দাম নাই, তো আমি যদি এখান থেকে লিখি যে 1 0 0 1 0, এইগুলাকে লিখছি, সামনের শূন্যের কোনো দাম নাই। এই যে 1 0 তারপর আরেকটা 0, মানে 1 0 তারপর 1 0, এই যে ক্লোজ করলাম, আর এটা কি স্যার বাইনারিতে আমরা কনভার্ট করে নিলাম। তো আমরা কিন্তু স্যার এটাও করে ফেলছি, এই দুইটা কিন্তু করে ফেলছি, এইটাও করে ফেলছি, এইটাও করে ফেলছি। এখন স্যার আমার করতে হবে কি স্যার, একটু খেয়াল করো, যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি। একটু আগে বলছি যে আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব, তখন আমরা কয় বিট করে সাজাবো স্যার, 4 বিট করে সাজাবো। এখন আমরা স্যার বাইনারি সংখ্যাটা কি ছিল, এই যে সংখ্যাটা ছিল, এইটাকে আমরা এখন অক্টাল তো করে ফেলছি, এখন আমরা হেক্সাডেসিমাল করব। দেখো 4 বিট করে কিভাবে সাজাই। তো আমি এখান থেকে মুছি, যেটাকে আমি অক্টাল, অক্টাল থেকে আমরা করব কি হেক্সাডেসিমালে কনভার্ট করব, হেক্সাডেসিমালে কনভার্ট করব, 16 এই কারণে দিলাম। এখন আমরা স্যার 4 বিট করে সাজাতে হবে, আমি এগুলাকে মুছি, হ্যাঁ এগুলাকে সব মুছে দিই। দেখো দেখো ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য করা, তো তোমরা যদি এখান থেকে উপকৃত হও তো সেটাই আমার অবশ্যই পাওয়া হবে। তো আমি চাইবো যে তোমাদের জন্য সহজ করে ভিডিও দেওয়ার। এখন এই ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু তোমাদের সকলের মাঝে ছড়াই দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরকে নিতে হবে, যে সবার মাঝে তোমরা কিভাবে ছড়াই দিবা, আমাকে তোমরা কিভাবে অনুপ্রাণিত করবা, যে আমি যখন দেখবো যে এখান থেকে অনেক বেশি স্টুডেন্ট উপকৃত হচ্ছে, তখনই কিন্তু আমি তোমাদের জন্য এভাবে ভিডিও আপলোড দিতে থাকবো। তো আমি চাই যে তোমরা এই ভিডিওগুলো জাস্ট সবার মাঝে পৌঁছে দাও, আর ভিডিও বা এই পড়াশোনাকে কিভাবে সহজ করা যায় সেই বিষয়টা তোমরা আমার উপর ছেড়ে দাও। দেখো এখন আমরা এটা ক্ষেত্রে এটা মানে দেখো কয় বিট করে সাজাবো স্যার, 4 বিট করে। একটু মনোযোগ দাও, এখানে আমরা যদি 4 বিট করে, অবশ্যই এদিক থেকে আসতে হবে, একটু আগে বুঝাইলাম, এদিক থেকে আসতে হবে, কারণ সামনে আমি শূন্য দিতে পারি, আমি পরে গিয়ে শূন্য দিতে পারি না, সামনে শূন্যের কোনো দাম নাই। তো আমি 4টা বিট নিব, কি নিলাম 0 নিলাম, 1 নিলাম, 0 নিলাম, 0 নিলাম, 4 বিট নেওয়া শেষ। তারপর আমার শুধুমাত্র আর একটা আছে, এই 1 নিলাম। তারপর আমার কিন্তু 4 বিট করে সাজানোর ভিতরে এই একটা হইছে, একটা 4 বিট হইছে, একটা পার্ট হইছে। এখন আবার 4 বিট করতে গেলে এখানে আরো 3টা 0 দেওয়া লাগবে, কিছু করার নাই, 3টা 0 দিলাম, আমার তো 4 বিট বানাতে হবে। আর 3টা 0 সামনে কে 10টা 0 সামনে দিলেও সমস্যা নাই। তো এখন স্যার এটার পরিবর্তে কি লিখতে পারবো, দেখো যে 0 0 1 0 এটার মান কত, আমরা যদি যে ম্যাজিক সংখ্যাগুলো লিখি যে 1 2 4 8, 4 বিট, এইটাকে আমি নিচে লিখে দেব কত স্যার 0 0 1 0 লিখতাছি 0 0 1 0। তো এইটাকে আমার অফ করা, এইটাও অফ করা, এইটাও অফ করা, শুধুমাত্র 1 করা মানে অন করা হচ্ছে তোমার 2, তার মানে এটার পরিবর্তে আমরা লিখলাম 2। আর স্যার এটার পরিবর্তে কি লেখা যাবে, আমরা এই ম্যাজিক সংখ্যা দিয়ে যদি আবার লিখি, যে এই যে ম্যাজিক সংখ্যা মূলত এদিক থেকে লেখা আছে 1 2 4 8, তখন আমরা এই জিনিসগুলোকে লিখবো যে 0 0 মানে 0 0 তারপর হচ্ছে তোমার কি একটা 1, তো 0 0 তারপর হচ্ছে তোমার 1, তার মানে এটা বাদ, এটা বাদ, এটাও বাদ, শুধুমাত্র এটা কানেকশন। তার মানে এখানে তোমার টোটালটার পরিবর্তে আমার শুধুমাত্র আসছে কত 1, তো এখানে আমি লিখলাম 1। তার মানে আমরা বুঝতে পারলাম যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে আমার অ্যানসারটা চলে আসলো 1 2 মানে 12। আমরা কিন্তু
এটা করছিলাম, মানে 12 আসছিল, তো এটার সাথে আমার মিলে গেছে, তার মানে আমার অঙ্কের ভিতরে কোনো ভুল নেই। তো আমি এটাকে অ্যান্সারে লিখতে পারি এইভাবে যে 10010, এটা আছে তোমার বাইনারিতে, এটাকে আমি কনভার্ট করলাম হেক্সাডেসিমেলে, তার মানে 1 2 আসলো, আর এখানে আমরা লিখবো হেক্সাডেসিমেলের বেস 16। তো এখন স্যার আমরা কি করলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করলাম, এখন আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি করব, জাস্ট উল্টা কাজটা করব। কিভাবে করব স্যার, দেখো যে আমার কত ছিল স্যার 12, তো 12 ছিল কিসে আমার 12 আমার ছিল হেক্সাডেসিমেল, এই 12 হেক্সাডেসিমেল ছিল, এটাকে আমি কনভার্ট করব প্রশ্নবোধক, এখানে আমি করব তোমার গিয়ে বাইনারিতে। দেখো এটা করা শেষ, হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিভাবে করব, আমার এটা যেহেতু হেক্সাডেসিমেল আছে এই কারণে আমার 4 বিট 4 বিট করে সাজাতে হবে। তো আমি একটা দুইটা জিনিস আছে, একটা আছে আমার 1 আর একটা আছে আমার 2, তো এই 1 2 একটু স্পেস দিয়ে লিখলাম, এটাকে আমার 4 বিট করে লিখতে হবে, এটাকেও 4 বিট করে লেখা হবে। এখন এই 1 কে আমি 4 বিট দিয়ে কিভাবে লিখবো, আমার অবশ্যই 4টা বিট লিখতে হবে, তো 4টা বিট দেওয়ার কারণে আমি এইভাবে 4টা ম্যাজিক সংখ্যা লিখব। আমি এগুলা মুছে দিই, 4টা ম্যাজিক সংখ্যা স্যার কি লিখবো 4 বিট করে, 1 2 4 8। আমার স্যার কত বানানো লাগবে, প্রথমে 1, তো এখানে আমি লিখতেছি 1 স্যার আমি কিভাবে পেতে পারি, আমি তো এদিক থেকে যাব, তো এখানে দিলাম 0 0 0, তারপরে এই যে 1, এটাই কানেকশন করলাম, তার মানে আমি এখানে কি লিখবো 0 0 0 1, শেষ, 1 এর পরিবর্তে এটা লেখা যায়। আবার স্যার 2 কে আমরা কিভাবে বানাবো ম্যাজিক সংখ্যা দিয়ে, মনে করো আমি এটাকে মুছে দিই, দেখো আমি 2 কিভাবে বানাবো, আমি এদিক থেকে যাব যে এটা 0 এটা 0 এটা 1 এটা 0, তাহলে কিন্তু 2 কে কানেকশন করা হয়ে গেল, তার মানে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি 0 0 1 0। আর তুমি যদি ঘাড়তেরামি করে এদিক থেকে করতে যাইতা তাহলে কি হইতো, তোমার এখানে নিতা তুমি 1, তারপর আবার 2 নিতে যাইতা, তাহলে তোমার 3 হয়ে যেত, তুমি তো আর কোনোভাবে 2 বানাইতে পারতা না, তোমাকে অবশ্যই এদিক থেকে যাইতে হবে, বড় থেকে ছোট। তুমি 8 থেকে তো নিতে পারবে না, তুমি বানাইবা মাত্র 2, তুমি তো 8 কে অফ করে রাখতে হবে, 4ও তুমি নিতে পারবে না, 4ও অফ করে রাখতে হবে, তুমি 2 নিলা কারণ তোমার 2 বানাতে হবে, ঠিক আছে, এই কারণে এগুলাকে অফ করছি, এটাকে আমি অন করছি। এখানে আমার হলো কত 1 2, এটাকে আমি কনভার্ট করলাম এরকম, আমার সামনে শূন্যের কোনো দাম নেই, তার মানে আমি आंसर লিখবো এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত লেখা মানে কিন্তু আমার এই মানটা। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আমার কি করতে হবে, এটা আমি করে ফেলছি, এখন আমার স্যার অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হবে। তো অক্টাল থেকে হেক্সাডেসিমেল যখন আমি করব তখন আমার কি করতে হবে, এটা দেখো এগুলো সব শেষ গেল, এখন অক্টাল থেকে যখন আমি হেক্সাডেসিমেল করব এটা আমি লাভ দিয়ে করতে পারবো না। এই অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হলে আমার কি একটু ধাপ অতিক্রম করতে হবে। কি ধাপ স্যার, যে অক্টাল থেকে যখন আমি হেক্সাডেসিমেল করব তখন এই অক্টাল সংখ্যাটাকে, এখন দেখো আমার অক্টাল সংখ্যাটা স্যার কত ছিল, অক্টাল সংখ্যাটা ছিল আমি হয়তো মুছে বলছি, আচ্ছা 2 2 হয়তো ছিল, যে অক্টাল সংখ্যাটাকে আমার প্রথমে তোমাকে বাইনারি করতে হবে, ওই বাইনারি সংখ্যাটাকে তারপর আবার হেক্সাডেসিমেল করতে হবে। তো ইতিমধ্যে কিন্তু তুমি এই দুইটা শিখে ফেলছো। কি হবে স্যার, এই অক্টাল সংখ্যাটাকে প্রথমে তোমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এখন অক্টাল কিভাবে বাইনারিতে করে এটা কিন্তু আমরা জানি, এই যে এখানে শিখছি যে অক্টালকে বাইনারি, কোথায় যেন শিখছি, এই যে অক্টালকে বাইনারি, আবার ওই বাইনারি যে সংখ্যাটা, ওই বাইনারি সংখ্যাটাকে আবার হেক্সাডেসিমেল, যে বাইনারি সংখ্যাটাকে আবার হেক্সাডেসিমেল, তাহলে কিন্তু তুমি এখানে চলে আসতে পারলা। আবার স্যার হেক্সাডেসিমেল থেকে অক্টাল ডাইরেক্ট আসা যাবে না, ওই হেক্সাডেসিমেলকে প্রথমে বাইনারিতে করতে হবে, এই যে এখানে শিখছো হেক্সাডেসিমেল কি বাইনারি, ওই বাইনারি সংখ্যাটাকে আবার অক্টালে করতে হবে। এখানে একটু তোমার মধ্যম একটু একটা পন্থা অবলম্বন করতে হবে, মনে করো একটা সেতু দিয়ে তোমার যাইতে হবে। তো মাঝখানে সেতুটা কি, অক্টাল থেকে প্রথমে বাইনারি, বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে আবার বাইনারি, বাইনারি থেকে আবার অক্টালে যাইতে হবে। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই পারবা, আমি আশা করতেছি। তো আমি চেষ্টা করলাম সর্বাত্মক বা একদম যত সহজে তোমাদেরকে বোঝানো যায়, এর চাইতে সহজভাবে বোঝানো যায় কিনা আমি জানি না। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানো, এখন তোমরা আসলে এখান থেকে বুঝতে পারলা কিনা বা তোমরা আসলে এখান থেকে উপকৃত হইলা কিনা, এটাকে মানে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। বা আরেকটু স্লো বলার প্রয়োজন ছিল কিনা, আমি আরেকটু স্লো বলতে বলতাম, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে ভিডিও ডিউরেশন যেহেতু বড় হয়ে যায়, তোমরা অনেকে ধৈর্য হারা হয়ে যাবে। তারপরে যদি তোমরা একটু ফুল ফোকাস দিয়ে দেখো, আমি আশা করছি তোমরা ভিডিওগুলো বুঝতে পারতাছো। তারপর যদি বুঝতে সমস্যা হয়, যে তোমরা বলবা যে স্যার আমাদের ডিউরেশন বড় হইলেও সমস্যা নাই, আমাদের একটু আরেকটু আসতে বা আরেকটু স্লো করে বোঝান, সমস্যা নাই, আমি বুঝাবো। এখন সামনে তোমরা আরো নেক্সট কি ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর একটু আগে বললাম যে অবশ্যই সবার মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবা, ছড়িয়ে দিবা। তো এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকবা।